আল্লাহর পয়গম্বর সুলাইমান বলতেছেন, ভাই আজরাইল কেন আসছেন? আজরাইল আলাইহিস সালাম কই, নবী গো, আমার ডিউটি শুধু একটাই, আমি কারো বাড়িতে বেড়াইতেও যাই না, কারোর সাথে এমনি দেখা করতেও যাই না। আমি যার সাথে দেখা করি, যেখানেই যাই, উদ্দেশ্য আমার একটাই, জান খবর। ও আল্লাহর পয়গম্বর, আপনার মওতের ঘোষণা চলে এসেছে, আপনি রেডি হয়ে যান। সুলাইমান নবী বলতেছে, ভাই আজরাইল, ওই যে দেখো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ চলছে, জিন্নাতের দ্বারা নির্মাণ কাজ করাইতেছি। জিন্নাতরা বড় পিয়ারা জাতি, ডর না দেখাইলে জিন্নাতরা কাম করে না। এখনো আল্লাহর ঘরের কাম এখনো কিছু বাকি, যদি আমারে কিছুদিন সুযোগ দাও তাহলে আল্লাহর ঘরের কামটা পুরা হয়। এ ভাই আজরাইল, আমি আমার নিজের জন্য আরো কয়েকদিন চাই নাই, বিবি বাচ্চার জন্য আমি কয়েকদিন বাঁচার স্বাদ নাই। দুনিয়ার বাদশা আল্লাহ আমারে বানাইলো, বাদশাহীর মজা পাইও আমি কয়েকদিন চাইতেছি না, সময় চাইতেছি শুধু আল্লাহর ঘরের কামটা পুরা করার লাগি। মালাকুল মউত আজরাইল কই, নবী গো, মাপ চাই গো নবী, মাপ চাই। এতটুকু অধিকার আল্লাহ আমি আজরাইলে দেয় নাই। যখন যার সময়, সে ঘরে আছে না বাইরে আছে, সে দোকানে আছে না ঘরে আছে, সে বিবি বাচ্চার দ্বারা আছে না বন্ধুর দ্বারা আছে, কোনো কিছুই দেখা হয় না। তার বাপ এখনো জীবিত আছে না দাদা জীবিত আছে, এগুলো খোঁজা হয় না। দুনিয়া আসার সময় বাবা আগে আসে, ছেলে পরে আসে, কিন্তু যাবার সময় কে আগে যায় কেউ জানে না। কত সন্তান বাবার আগে কবরে গেল, কত দাদার আগে নাতি কবরে গেল, কত বড় ভাইয়ের আগে ছোট ভাই কবরে গেল। মালাকুল মউত আজরাইল কয়, নবী গো, আমার কাছে আপনি সময় চেয়ে কোনো লাভ নাই, সময় দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। আপনি হেড অফিসে দরখাস্ত করেন। মালাকুল মউত আজরাইলের এই কথা শুনে না সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে কয়, মালিক, আমিও তো তোমার সাথে দেখা করার লাগি পাগল, আমিও তো তোমার সাথে সাক্ষাতের জন্য পাগল। আল্লাহ দুনিয়াতে দীর্ঘদিন বাঁচার হায়া স্বপ্ন, দীর্ঘদিন দুনিয়ায় বাচ্চা মজা নেওয়ার কোন শখ আমার নাই গো মালিক। আমি জানি তোমার সাথে সাক্ষাৎটাই হবে আমার সবচেয়ে আরামের, আনন্দের, সবচেয়ে সুখের হবে তোমার সাথে সাক্ষাৎ। কিন্তু মালিক, ওই যে তোমার ঘরের কাম জিন্নাতের দ্বারা করাইতেছি, আল্লাহর কিছুদিন কামটা করলেই কামটা শেষ হইতো। শুধু তোমার ঘরের খাতিরে আমারে কয়েকটা দিন হায়াত বাড়াইয়া দিবাইনি। আল্লাহ পাক সুলাইমান, আমি আল্লাহর ফরমান যখন যেখানে যে অবস্থায় ব্যতিক্রম হয় না, সুলাইমান ব্যতিক্রম হয় না, হয় না। নবী কই, মালিক, তাহলে ঘরের কামটা কেমনে ফুরাইতো? আল্লাহ কয়, এটা আমার উপরে ছাইরা দাও। সুবহানাল্লাহ, দেখো আরো জোরে দেখো, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয়, সুলাইমান, সুলাইমান, আমার ঘরের বাকি কামটা কেমনে হইব? আমি আল্লাহর উপরে ছেড়ে দাও, আমার ডাকে চলে আসো। সুলাইমান নবী কই, মালিক, একটু জানতে মন চায়। আল্লাহ কই, তোমার বডিটারে আমি এইভাবে খাড়া রাখবো, বডি ফালাইতাম না, ফসাইতাম না, গলাইতাম না, লাঠিতে ভর দিয়ে যেভাবে দাঁড়ায় দাঁড়ায় কাম দেখতেছ, এইভাবে তোমার বডিটাও দাঁড়ায় থাকবো যতদিন পর্যন্ত আমার ঘরের কাম পুরা না হইব। আমি আল্লাহ তোমার বডিরে ফসাইতাম না, গলাইতাম না, ফালাইতাম না। জিন্নাতরা মনে করবো তুমি জিন্দা, মূলত তুমি মুর্দা। আওয়াজ দিয়ে করো সুবহানাল্লাহ। প্রশংসা করবো কার? হুকুম মানবো কার?
वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, आती नहीं कुछ काम हाक़िल खुदादा, आती नहीं कुछ काम हाक़िल खुदादा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ, गद्दार न समझो गम गद्दार नहीं हाँ। मुसलमाনের আওয়াজে কো আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কো মালিক এমন যদি হয় আমি এখনই প্রস্তুত আছি। আল্লাহু আকবার। আল্লাহ আমি এখনই প্রস্তুত আছি, আমার নিজের কোনো শখের জন্য দুনিয়া বাঁচা আর শখ নাই, এখন একটাই শুধু সাথ, তুমি মাওলার সাথে আমার সাক্ষাৎ। লাঠিতে পড়তে অবস্থায় পয়গম্বর দাঁড়া আছেন, আর মালাকুল মউত আজরাইল তিনি জান কবজ করলেন। আল্লাহ কইছিল সুলাইমান পৃথিবীতে কোন মানুষের যদি হায়াত বাড়ানোর সুযোগ আমি আল্লাহ দিতাম, তাহলে সেই সুযোগ থাকতো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে আমার বন্ধুকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসবো, সেখানে আর কারো অপশন নাই। আল্লাহু আকবার। সেখানে আর কারো কোনো অপশন নাই। অথচ দুনিয়াতে একজন নেই, শুধু আল্লাহ পাক দুনিয়াতে যতদিন খুশি ততদিন থাকার অধিকার দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। আল্লাহ পাক এই অপশনটা দিয়েছিলেন। মালাকুল মউত আজরাইল নবীজির কাছে এসে বলেছিলেন, নবী গো, আল্লাহ আমাকে পাঠাইছেন ঠিকই, কিন্তু আপনার পারমিশন নিতে হবে। ওগো নবীজি, আপনি যদি চান তাহলে মালিকের কাছে আপনারে পৌঁছাইমু, আর যদি আপনি দুনিয়া থাকতে চান যতদিন খুশি ততদিনই আল্লাহ সুযোগ দিবে। নবীজি কয়, ভাই আজরাইল, যতদিন খুশি থাকলাম এরপরও মরণ হইব নাকি আজীবন চিরজীবন জীবিত থাকবো? মালাকুল মউত আজরাইল কয়, না, চিরজীবী শুধু একমাত্র আল্লাহ, একদিন না একদিন মরণ লাগবেই। আমার আপনার নবী কয়, ভাই আজরাইল, একদিন না একদিন যদি মরণই লাগবো তাহলে আমি আর দেরি করতে চাই না, এখনই আমার মাওলার কাছে পৌঁছায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জানতো হলো সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে বর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, জিন্নাতরা কাম করতেছে। সুলাইমান আলাইহিস সালামের অধীনে জিন জাতি আছিল না, মানব দানব সব ওনার অধীনস্থ, পাকপাখালি অধীনস্থ, বাতাস ওনার অধীনে চলত। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলে বাতাস এখান থেকে ওখানে চলে যেত। এর জন্য এক লোকে কইছিল সুলাইমান আলাইহিস সালামের কাছে আইসা, এক লোক দাঁড়িয়ে রয়েছে, ওই অবস্থায় মালাকুল মউত আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে লোকটা দাঁড়ানো, ওই লোকটার দিকে তাকাইছেন, তাকাইতে দেখে আজরাইল আলাইহিস সালামের চোখ বড় বড় হয়ে গেছে। এই লোকটা ডরাই গেছে, ডরায়া লোকটা কয়, নবী গো, এই লোকে আমার ফাইবা চাই, লোকের লাগি আমারে আপনি আরব থেকে হিন্দুস্তানে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম কোন ঠিক আছে, বাতাসে আদেশ করছেন, মুহূর্তের ভিতরে লোকটার হিন্দুস্তান পৌঁছাইয়ে দিয়েছেন। এইবার দেখা গেল এই লোকের জান কবজ হিন্দুস্তানি হইছে। আল্লাহু আকবার। এরপরে সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা যে আমার পাশে এই লোকটার দিকে আপনি এইবার চাইছেন কেন? মালাকুল মউত আজরাইল কয়, আল্লাহ আমারে কইছে কিছুক্ষণ পরে তার জান কবজ করতাম। কোথায়? হিন্দুস্তানে, কিন্তু এখন সে আরবে। আমি চিন্তায় পড়ে গেলাম, একটু পরে যার জান কবজ করবো আমি হিন্দুস্তান, সে যদি আরব থাকে তাহলে জান কবজ করবো কেমনে? করিও যদি, কিন্তু জায়গা তো এক হয় না। আল্লাহ পাক রব্বুল আমিন তার কথা ঠিকই রাখছেন। লোকটা নিজে নিজে আরব থেকে ইন্ডিয়াকে ফুটছে। আল্লাহু আকবার। আপনারে কইয়া বাতাসের মাধ্যমে আপনি তারে পৌঁছাইছেন। এজন্যই দেখবেন কিছু মানুষ মরণ যদি আল্লাহ পাক বাংলার জমিনে রাখে, লোকটা যদি সৌদি থাকে, মরণের আগে কোনো না কোনো একটা ওসিলায় দেশে আসে, ঠিক না? যে যার মরণ যেথা আল্লাহ
পাক কোন না কোন সুরতি তারা ওই জায়গায় আল্লাহ পৌঁছে দিবে। যুক্তি তো আসবে না, কেন সেখানে গেল, কোন কারণে গেল, তখন হুঁশও থাকবে না। যেখানে আল্লাহ পাক যার মরণ রব্বুল আলামিন এখানেই তারে ফিরে আনবে। সুলাইমান আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল, এখানে তিনি দাঁড়ায় রইলেন, লাঠি দিয়ে বোর্ড দেওয়া রয়েছে, জিন্নাতরা কাম করতেছে, জিন্নাতরা কাম করে, হরদম তারা কাম করে। বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করেছেন। সুলাইমান নবীর আব্বা দাউদ নবী ইনি প্রথমে শুরু করছেন, বাবার বাকি কাজটা সুলাইমান নবী তিনি পুরা করেছেন। সমুদ্রের নিচ থেকে দামি দামি পাথর, সমুদ্রের অতল গভীর থেকে দামি দামি পাথর জিন আর দানবের দ্বারা কোরায়া আইনা আইনা দামি দামি পাথর দিয়া বাইতুল মুকাদ্দাস বানাইতেছেন। আল্লাহু আকবার। অনেক দামি দামি সমুদ্রের নিচ থেকে পাথর কোরায়া দেওদানবের দ্বারা সুলাইমান নবীর হাতে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হইতেছে। এখন কাজ বাকি রয়েছে কিছু। আল্লাহর পয়গম্বরের জান কবজ হয়ে গেল, কিন্তু যেভাবে তিনি সাইয়ার ইসলাম জিন জাতির ভাই যে কাম করতো, ওনারে তো ডরাইতো, খুব ডরাইতো। তো এইভাবেই বডিটারে আল্লাহ রেখে দিছে, লাঠিতে বল দেওয়া। জিন জাতিরা কাম করতেছে করতেছে, কিরি নবী খাওয়ান দাওয়ান ঘুম সব ভুলে গেছি, কামের মনে বেশি জরুরি অর্ডার আছে আসমান থেকে, যেন তাড়াতাড়ি কাম শেষ করা হয়। মনে অর্ডারটা খুব গরম অর্ডার, দেরি করো না, কেউ ইবা হেবা চাইও না। নবী যেভাবে সব ভুললে খারাই রয়েছে, আমরা লড়লে চললে উপায় নেই, লড়লে চললে উপায় নাই, যেভাবে সেই রয়েছে। ওরে আল্লাহ দেরি করো না, সব লাগে দিন নাই রাত নাই, জান্নাতরা কাম করতেছে করতেছে। তাফসীরে কুরতুবীতে লিখেন 1 বছর কাম করছে, রাত দিন। আমার বাইরা বন্ধুরা, যুবু 1 বছর পর আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কার্য যখন শেষ হয়ে গেল, সাথে সাথে আল্লাহর পয়গম্বরের বডিটা মাটিতে পড়ে গেল। জিন্নাতরা হঠাৎ করে তাকায়, হায় হায় নবী মাটিতে পড়ে গেল, ঘটনা কি? দৌড়ে তারা কাছে আসলো। আয়েশা যখন বডিতে হাত দেয়, বডিতে হাত দিয়ে তারা চিৎকার দিয়ে কয়, নবী এখন মরে নাই, আরো বহু আগে মরছে। বডির কন্ডিশনে কয় এখন না। অবাক হয়ে গেল, দেখে যে লাঠিতে তিনি ভর দিয়া দাঁড়ায় দাঁড়ায় তিনি কাম দেখতেছিলেন। এই লাঠিটা পোকায় খাইছে, পোকায় গুন পোকায়, কদ্দূর পর্যন্ত লাঠিটা খাইলো গুন পোকায়। এই জিনিসটা বের করার জন্য এরা ভালো একটা লাঠি আনলো, আইনা তারা এরকম গুন পোকা কাটিতে লাঠিতে লাগাই দিল। যতদূর পর্যন্ত গুন পোকায় খাইছে এই হিসাবটা তারা করছে, আর একদিনে গুন পোকায় কি পরিমাণ কাঠ খায় এটা হিসাব করছে। হিসাব কইরা জিন্নাতরা যুগ বিয়োগ অঙ্ক কইরা তারা বের করেছে সুলাইমান নবীর ইন্তেকাল আরো 1 বছর আগে হইছে। ভাইরা, ওই দিন যদি জিন্নাতরা এটা বের না করতো, তাহলে আজও আমরা জানতাম না আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর ইন্তেকাল কবে হয়েছিল। যদি জিন্নাতরা এটা বাইর না করতো, আজও জানতাম না আমরা। মায়ার নবী দয়ার নবী রহমতের নবী কয়, এবার উম্মতের দল মেরাজ রজনীতে যাই আমি আল্লাহরে জিগাইছি, মালিক আমি তো তোমার লগে কথা কইলাম, আমি তো মেরাজ করলাম, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব, উম্মত কেমনে কথা কইব? আল্লাহ কই, দুষ্ট উম্মতের লাগিও মেরাজের ব্যবস্থা করছি। কেমনে কয়? আল্লাহ কয় 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যেই তোমার উম্মতের লগে আমার মেরাজ হইব। নামাজের মধ্যে উম্মতের লগে কথা কইব, তোমার উম্মত নামাজে আমার লগে কথা কইব। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, নামাজের মধ্যে নামাজি আল্লাহর সাথে কথা কয়। এজন্যই নবীজি বলেছেন, মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছেন তুর পাহাড়ে, ঠিক না?
মূসা নবী আল্লাহর সাথে কথা কইছেন তুর পাহাড়ে। তুর পাহাড় ছাড়া আর কোথাও কথা কওয়ার সুযোগ ছিল না। মূসা নবী ঘরে বইয়া কথা কইতে পারতেন না, হাওরে গিয়া কথা কইতে পারতেন না। তুর পাহাড় ছাড়া অন্য কোথাও গেলে কথা কওয়ার সুযোগ ছিল না। আল্লাহর সাথে যখনই কথা বলতেন তুর পাহাড়ে যাওয়ার লাগতো। কিন্তু আল্লাহ কয় না, তোমার উম্মত যেখানে নামাজে দাঁড়াইব এখানে আমার লগে কথা কইব। উম্মত যেখানে নামাজে দাঁড়াইব এখানেই কথা কইব। মূসা নবী আল্লাহরে কইছে, মালিক আমি তো তোমার লগে কথা কই, আর কেউ তোমার লগে কথা কই বলি, তোমার সাথে আর কেউ কথা কই বলি। আল্লাহ পাক কয়, মূসা তুমি তো আমার সাথে কথা কও, মাঝখানে পর্দা আছে, কিন্তু আমার বন্ধুর উম্মত জমিনে আইতেছে, আখিরি জমানার উম্মত, এরা নামাজ পড়বো, নামাজে আমার লগে কথা কইব, মাঝখানে কোনো পর্দা থাকতো না। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মূসা নবী আল্লাহর সাথে কথা কয় পর্দা আছে, কিন্তু আমি আপনি নামাজে আল্লাহর সাথে কথা কই পর্দা নাই। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। নবী কইছিল, রাব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ কয়, মূসা বাইনি ওয়া বাইনাকা হিজাব, কিন্তু একদল উম্মত আসতেছে, এই উম্মতের লগে আমি কথা কইমু, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। এত দামি উম্মত। আল্লাহ নবী কয়, মালিক 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়ব, আর তোমার লগে কথা কইব কেমনে? আল্লাহ কয়, নামাজে দাঁড়ায় যখনই কইব আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তখনই আমি নামাজের জিগাইমু লিমানিল হাম, বান্দা তুমি কার প্রশংসা তুমি করো? আলহামদু সূরা আসেনি না নাই? যখনই আমরা কইমু আলহামদু, তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দেয় না। আল্লাহ পরিচয় না দিয়া কই লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? নামাজি কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ পাক তখন আল্লাহ তার পরিচয় দেয় না, পরিচয় না দিয়া কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ তখন তার পরিচয় না দিয়া নামাজি জিগায়, কে তোমার রব? একটু কও। মানি রব। নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবার কয়, কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এইবার আল্লাহ তার পরিচয় আর গোপন রাখে না। আল্লাহ খুশি হয়ে গেছে, আমার বান্দায় কতগুলা প্রশংসা করছে আমি আল্লাহর, আমার বান্দারে আর পরিচয় না দিয়া লাভ নাই, এখন আমার বান্দারে পরিচয় দেয়া নাই। আল্লাহ তখনই কয়, বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যার লগে কথা কইছো আমি তোমার আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তুমি যার লগে কথা কইছো আমি তোমার রব, আমি তোমার মালিক, আমারই প্রশংসা তুমি করেছ। তখনই নামাজি কয়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি কইছে তিনি তিনি তিনি, যখনই আল্লাহ কয় আমি ওই, তখনই নামাজি কয় আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। মূসা নবী কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজের মাধ্যমে উম্মতের সাথে মেরাজ হইব। তুমি কথা কইছো উম্মত নামাজে খাড়াইয়া আমার লগে কথা কইব। হযরত জুন্নুন মিসরি তিনি বলেন, আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহ আমারে কিতা কয় আমি প্রত্যেকটা কথা শুনি। আল্লাহ আমারে কি প্রশ্ন করে আর কি জবাব আমি দেই, সব কথা শুনি। নামাজের মতো নামাজ যারা পড়ে যুবক, তারা কিন্তু আল্লাহর প্রশ্নগুলি তারা শুনে। এজন্য বলতেছিলাম একটু শুনেন, আমাদের সিলেটের দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই, বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ। ইনি নামাজ পড়াইতেন দরগার মসজিদ, শাহজালাল দরগার মসজিদে নামাজ পড়ান। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন আল্লাহর ওলি। ইনি যখন হাত উঠাইতেন যা চাইতেন আল্লাহ তাই কবুল করে নিত। এত বড় ওলি, কিন্তু নামাজ পড়ানোর সময় রুকু থেকে সোজা হয়ে খাড়ান না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায়,
যদি সোজাসুজি না দাঁড়ায় তাহলে ওয়াজিব তর কইব, নামাজ হইতো না। কিন্তু এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম সোজা হয়ে না দাঁড়ায় সাজদায় চলে যান। শাইখ কাতিয়া রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই, ইনি আল্লাহর বহুত বড় ওলি। কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য শাগরেদ, ইনি নামাজ শেষ হওয়ার পরে হুজুরের কামরায় ঢুকে বলতেছেন, হযরত একটা প্রশ্ন করব, আপনি নামাজে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না কেন? এটা ওয়াজিব যে কি আপনি জানেন না? বলে জানি। আমিও তো জানি আপনি জানেন, তাহলে ভুলটা কেন করেন? দরগার ইমাম সাহেব কান্না শুরু করে দিছে আর কয়, হযরত আমি সোজা হয়ে দাঁড়াই না। কয় না হুজুর, কয় আমি তো জানি না, আমি তো জানি না আমি যে সোজা হই না। কেন কেন? কয় আমি সেজদার চাইছে দেখি, আমার সেজদার জায়গা আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আল্লাহ পাকের কুদরতি ফাও দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই। কত তাড়াতাড়ি আমি আল্লাহর ফাও সেজদা দিতাম, তখন আমি কোন জায়গায় দাঁড়ায় আছি এই হুশটা আমার থাকে না। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारें, যদি আদে খোদা হিচ দিগর কার নদারেন। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। তাহলে নামাজি নামাজে কার লগে কথা কয়? আর একটু জোরে আওয়াজ দিয়ে কার লগে? আল্লাহর লগে কথা কয়। নবীজি 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি বড় খুশি। উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ, যেই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে উম্মত কথা কইব, নবীজি তো বড় খুশি। খুশি হয়ে চলে যাবেন, কিন্তু আল্লাহ পাকের তো মন মানে না। আল্লাহ তো বন্ধুর লগে আরো কিছু সময় কথা বলতে চায়, বন্ধুকে আল্লাহ আরো কিছু সময় দেখতে চায়, কিন্তু বন্ধু চলে যাবে। এরা তো মালিকের সহ্য হয় না, মেনে নিতে পারেন না। এজন্য আল্লাহ মুসা নবীরে ডাক দেয়, মুসা আমার দুষ্ট জায়গা, আমার দুষ্টরে তুমি আবার ফেরত পাঠায় দিও। মুসা নবী কয়, নবী গো 50 ওয়াক্ত উম্মতে পারতো না, বড় কষ্ট হয়ে যাবে, কমায় আনেন। নবীজি আসলেন কমানোর জন্য। আল্লাহ পাক কুদরতি মুস্কি হাসি দিয়া কয়, দোস্ত কেন আইছো? নবী কয়, মালিক বেশি হয়ে গেছে, কমায় দাও। আল্লাহ কয়, দোস্ত নাও 5 ওয়াক্ত কমাইলাম। নবী চলে আসে, আল্লাহ আবার মুসারে ডাক দেয়া কয়, মুসা দোস্ত জায়গা, আমার দুস্তরে আমি আরো কিছু সময় দেখব, তুমি বুঝায় শুনে দুস্তরে ফেরত পাঠাও। মুসা নবী কয়, নবী গো আরো কমান। নবী আবার আসলেন, আল্লাহ পাক আরো 5 কমাইলো। এইভাবে নবী যায় আর আল্লাহ আনায়। সুবহানাল্লাহ। নবী যায় আর আল্লাহ মুসা নবীর কয়া কয় আল্লাহ আনায়। এইভাবে আনাইতে আনাইতে নিতে আর আনতে 45 ওয়াক্ত আল্লাহ কমাইলো। 9 বার আল্লাহ নিলেন আনলেন, 9 বারে 5 করে আল্লাহ কমাইলেন। 5 নং কত হয়? 45 ওয়াক্ত নামাজ আল্লাহ কমাইলেন। রইল আর কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ লিয়া যখন নবী চলে যাবেন, তখন আল্লাহর মন মানে না, তখন মালিকের মন মানে না। আল্লাহ মুসা নবীরে কই, মুসা আমার দোস্ত তো মনে হয় এখন যাইবুগা, মনে হয় আবার দোস্ত এখন যাইবুগা, আবারও যদি বুঝায় শুনায় পারো দোস্তরে ফেরত দিও। শেষবারের মতো আমার দোস্তরে কাছে থেকে দেখতাম। আল্লাহু আকবার। মুসা নবী কয়, নবী গো 5 ওয়াক্ত বেশি হয়ে গেছে, কমান। কিন্তু আমার আপনার নবী কই, ভাই মুসা আমি আর যাইতাম না, শরম করে। কেন? কয় যতবার গেছি ততবারই আল্লাহ 5 করে কমাইছে, এখন রইছে আর মাত্র 5। এখনো যদি কইয়ে যায় কই আল্লাহ কমাও,
আল্লাহ যদি আগের মতোই ফাঁস ফাঁস করে কমায় তাহলে আমার কিছুই থাকে না, অতএব আমি আর যাইতাম না। মুসা নবী কই, নবী গো আপনি যান, আমি আপনারে পাঠাইতেছি না, আল্লাহ আপনারে নেওয়াইতেছে। সুবহানাল্লাহ। অতএব খালি হাতে আল্লাহ ফেরত দিত না। আল্লাহ শেষবারের মতো আপনাদের কাছে থেকে দেখতো, কথা কইত। এখন যে আপনি যাবেন, গেলে পরে যদি আল্লাহ কই দোস্ত কেন আইছো, আপনি কইেন আল্লাহ এতবার আইছি, আমি কইছি কেন আইছি। এখন আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। আরো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। অন্তরে খবর জানেন কেডা? আরো জোরে কও কেডা? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে খবর জানেন কেডা? নাকি কোন দয়াল বাবা, খাজা বাবা, কেল্লা শাহ, জটা শাহ? মনের খবর জানে কে? আরো জোরে। আল্লাহ যা পারে কোন মানুষ তা পারে? ধন দৌলত দেয় কেডা? সন্তান দেয় কেডা? মাজারে গিয়ে সন্তান চাইলে ইমান থাকবো না যাইব? শাহজালাল দরগা একবার গেছি আমি, গিয়ে দেখি বেটি ফেট কষায় দরগা, সাথে বেড়ে না আছে। আমি বেটিরও তো আর কিছু কইতাম পারি না। সাথে যারা পুরুষ এসে জিজ্ঞেস করলাম, ভাই এই মহিলা ফেট কষায় কেন? কয় বাচ্চা লয়। নাউজুবিল্লাহ। আসতে কইবেন ইমান আছে না গেছে? জোরে কই। শয়তানে বহু আগে আল্লাহর কইছে। আমার রাসূলের সাথে শয়তানের দেখা হয়েছিল। রাসূলের দেখুন শয়তানে কান্দে। আল্লাহ রাসূল জিজ্ঞেসেন, কে তুমি বা কান্দো কেন? শয়তানে কয়, আমার কথা জিজ্ঞাসা লাভ নাই হুজুর, আমি ইবলিস। কান্দো কেন? কয় কান্দি 40 বছর 60 বছর 20 বছর একজনের পিছনে আমি সময় দিয়া এরে জাহান্নামী বানাইছি, বেনামাজি বানাইছি, সুদখোর বানাইছি, ঘুষখোর বানাইছি। এরে এই মানুষটা হুট করিয়া কোনানো ওয়াজও গেছে, কার কথা শুনছে, তওবা করছে, আল্লাহ 60 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিয়েছে। তা আমি শয়তানে খানতাম না ঠিকই? ঠিক না? আমি এত সময় দিলাম কই? আমি এত সময় দিয়া তারে আমার লাইনও আনলাম, আর হে নি বারে কোনানোকে খানছে, আর আল্লাহও নি বারে 60 বছর করছে গুনাহ, আর তওবা কবুল করতে আল্লাহ 60 সেকেন্ডও লাগাইছে না। আমি খানতাম না দেখি? আল্লাহ রাসূলের কথা তো আমার উম্মতের লাগি খুশির খবর। ইবলিস ওকে আমিও সিস্টেম পাল্টাইছি, এখন থেকে আপনার উম্মতের গুনাহ করাই না, কিন্তু গুনাহ মনে করে করতো না। হে মনে করব মারিফতের সাগর আছে, বুঝছেন না? নামাজ পড়তো না, এটা যে গুনাহ মনে কইরা গুনাহ হইতেছে এটা বুঝতো না। সে মনে করব নামাজ যে সে পড়তেছে না, এটা সওয়াবের কাম করতেছে, দিগাইলে কইব দিলের নামাজ আসল নামাজ। পর্দা যে করে না, এটা গুনাহ মনে করতো না, কইব আসল পর্দা হইল মনের পর্দা। কয়নি না? কয়নি? গাঞ্জা খাইব মারিফতের গান গাইয়া। হে যদি গাঞ্জা খাওয়ারে গুনাহ মনে না করে, তওবা কেল্লাই করতো? ঠিক না? গুনাহ যদি ও মনে করে যে আমি গুনাহ করছি, তাহলে তো তওবা করব। কিন্তু গুনাহরে যদি গুনাহই মনে না করে, মনে করে হে নেকির কাম করে, তাহলে তো তওবার প্রশ্ন আসে না। এজন্য ইবলিসে কয়, আমি এখন থেকে আপনার উম্মতের গুনাহ করাইমু ঠিক, কিন্তু গুনাহ মনে করায় না, এর নেকির কাজ মনে করায় গুনাহ করে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম মনের খবর জানেন কে? আল্লাহ নবী, রহমতের নবী আল্লাহর কাছে আসলেন। আল্লাহ কয়, দোস্ত কেন আইছো? আল্লাহ নবী কয়, মালিক 9 বার আইছি, 9 বার কইছি কেন আইছি, এখন আমি কইমু না, তুমি কও কেন আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দোস্ত আমি জানি উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ বেশি কষ্ট হইতো না। যাও দোস্ত 5 ওয়াক্ত নামাজ নিয়ে তুমি যাও, তোমার উম্মতের জন্য খুশখবর, আমি আল্লাহ মসজিদের মিনার থেকে ডাকমু, ডাক্কা ডাকে তোমার উম্মতের নামাজ পড়ায় নিব। তোমার উম্মতের নামাজ পড়ানোর জিম্মাদার আমি আল্লাহ হলাম। এজন্য যুবক, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমার আমারে ডাকে না, মসজিদের মিনার থেকে ডাকেন আমার আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, বান্দা তোর ঘুম ছোট, আমি আল্লাহ বড়, তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড়, বন্ধু ছোট, আমি আল্লাহ বড়,
সংসার ছোট, আমি আল্লাহ বড়, তোর জমির কাম কাজ ছোট। এ বান্দা আয় আয় আয়, ঘুমটা বাদ দিয়া মসজিদে আয়, আমি আল্লাহ তোরে ডাকতেছি। ওই তো মালিক, আমি তো তোর সেই মালিক, যেই মালিক তোর মায়ের পেটে খাওয়াইছি। আল্লাহু আকবার। যেই জায়গায় কেউ ছিল না, বন্ধু ছিল না, আপন বলতে কেউ ছিল না, তোর মায়ের পেটে আমি আল্লাহ ছিলাম। দুনিয়াতে আসবি, আসার আগে আমি তোর মার বুকে তোর রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এজন্য সন্তান দুনিয়াতে আইসা কান্না করে এরপরে আল্লাহ রিজিক দেয় এমন না, বরং সন্তান দুনিয়াতে আইসা দেখে মার বুকে তার খাওয়ান রেডি। কেডা রাখছেন জোরে কর, একটু আওয়াজ দিয়ে কোন কেডা? আমার ভাইরা বন্ধুরা জন্য বলছি, যুবক, আল্লাহর নবী, রহমতের নবীর আল্লাহকে দুষ্ট উম্মতির জন্য পাঁচ ওয়াক্ত কষ্ট হইতো না। আমি আল্লাহ ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিমু, আমি আল্লাহ ডাক্কা ডাক্কা নামাজ পড়ায় নিমু। আর যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো তারে গিয়া কইয়া 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দান করবো। ফরমু আমরা 5 ওয়াক্ত, সওয়াব পাইমু 50 ওয়াক্ত। ফরমু আমরা 5 ওয়াক্ত, সওয়াব পাইমু কয় ওয়াক্ত? আল্লাহ শুধু 50 ওয়াক্ত না, নামাজের লাগি বেহিসাব পুরস্কার। আমি আল্লাহ জান্নাতের কোন দরজা তার লাগে আটকাই রাখতাম না, কারণ ইউসুফ নবীর জুলাইখা 7টা গেটের ভিতরে ঢুকাইছিল। 7টা গেটের ভিতরে ঢুকাইয়া জুলাইখা ডাক দেয়া কয়, ইউসুফ হাই তালাক, আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো। ইউসুফ নবী কয়, আমি আল্লাহরে ডরাই, আমি আল্লাহরে ডরাই। জুলাইখা কয়, আল্লাহর মুখ দেখিলেই মুখ। সাথে সাথে শোকেসের উপরে ছোট্ট একটা মূর্তি আছিল, এই মূর্তির মুখটা কাপড় দিয়ে ঢাকি ফেলাইছে। ইউসুফ, কেউ দেখবে না, 7টা গেটের ভিতরে তোমার ঢুকাইছি, প্রতিটা গেটের মধ্যে বড় বড় তালা, কেউ দেখবে না, কেউ টের পাবে না। নবী কয়, আল্লাহ তো দেখে। জুলাইখা দেখো, কয় আল্লাহর মুখ ডাক কাপড় দিয়ে ডাকছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ নবী কয়, জুলাইখা তুমি আস্তে বলো, তোমার ভগবানের মুখ কাপড় দিয়ে ডাকা যায়, কিন্তু আমি যেই মালিকের গোলামি করি, আমার মালিকের মুখ ডাকবার ক্ষমতা কারো। নবী দৌড় দিছেন, দরজার পাশে গেছেন, আর কইছেন, মালিক আমার ক্ষমতা আছে দরজার পাশ পর্যন্ত যাওয়া, বাকি তালা খোলা আমার কাম না, তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি। নবী দৌড় দিয়া দরজা কিনারায় গেলেন, অটোমেটিক আল্লাহ তালা খুলে দিলেন। প্রথম গেট পাড়ি দিয়ে দ্বিতীয় গেটে গেলেন, সেই গেটের তালাও আল্লাহ খুলে দিলেন। এইবার 7টা গেট তিনি পাড়ি দিলেন। জুলাইখা পিছন দিক দিয়ে ইউসুফ নবীর জামায় টান দিল, পিছনের দিকে জামা ছেড়ে গেল। সামনে গেটে যায় বের হতে জুলাইখার স্বামী সামনে হাজির। স্বামীর সামনে জুলাইখা কি জবাব দেয়? ইউসুফ নবীর দোষী বানায়। নবী কয়, আমি দোষী না, আপনার বউ দোষী। এই অবস্থায় জুলাইখার স্বামী কারে দোষী কইব আর কারে নির্দোষ কইব? ওই অবস্থায় একটা দুধের বাচ্চা মার কুলে থেকে সাক্ষী দিছে। এই দুধের বাচ্চার জবান কইলে দিছে কে? পৃথিবীতে 4টা দুধের বাচ্চা, পৃথিবীতে 4 জন দুধের বাচ্চা মার দুধ খাওয়া অবস্থায় কথা কইছে। কয়জন জোরে বলেন, কয়জন? 3 জন দুধের বাচ্চার ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে আনছে, আর 1 জন দুধের বাচ্চার ঘটনা আল্লাহর নবী তার হাদিসে আনছে। 3 জন দুধের বাচ্চার ভিতরে একজন হলেন ঈসা পয়গম্বর। মা মরিয়মের কুলে ঈসা, বাবা ছাড়া সন্তান। কওমের লোকেরা জিজ্ঞেস করেছিল, মরিয়ম তোমার তো বিয়ে হয় নাই, সন্তান আসলো কোথা থেকে? মরিয়ম আলাইহিস সালাম কয়, আমি কথা কইতাম না, ফাশারাত ইলাই, বাচ্চার দিকে ইশারা দিলেন, এরে জিগাও এই বাচ্চা কোথা থেকে আইছে। কওমের লোক অবাক, দুধের বাচ্চা কথা কইব কেমনে? সাথে সাথে ঈসা আলাইহিস সালাম মার কোল থেকে কথা কওয়া শুরু করছেন। সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমারে নবী বানায় পাঠাইছে। আমার আম্মারে তোমরা খারাপ বইলো না, আমার আম্মা খারাপ না, আমার আম্মা চরিত্রবান, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহু আকবার জোরে কও। আরেকজন দুধের বাচ্চার ঘটনা আল্লাহ পাক সূরাতুল বুরুজের মধ্যে আনছেন। সূরাতুল বুরুজের মধ্যে একজন জালেম বাদশা ছিল, ইউসুফ জুনাওয়াজ। ইউসুফ জুনাওয়াজ ইয়ামেনের বাদশা ছিল।
নিজের খোদা দাবি করত। সব মুসলমানদের কি কইল, সাজদা করো আমারে, নাইলে আগুনে ফেলায় দিমু। আগুনের গর্ত বানায় সবাই আগুনে ফেলায়, কেউ তারা খোদা কয় না। একবার যার দিলের ভিতরে ঈমান ঢুকলো, মরতে পারে তবু ঈমান ছাড়তে পারে। ঈমানের আলো সূর্যের আলোর চেয়ে বেশি পাওয়ারফুল, ঠিক কিনা? আওয়াজ দেখো। সবাই আগুনের ভিতরে পড়লো। একজন মহিলার কোলে আসিল দুধের বাচ্চা। মহিলাটারে কয়, তুমি আমার কদমে সাজদা দাও, আমার খোদা কও। মহিলা কয়, অসম্ভব, আমার আল্লাহ একজন, তুমি খোদা হইতেই পারো না, তোমার খোদা যিনি আমার খোদাও তিনি। জালেম বাদশা কয়, তোমারে আগুনে পুড়ায় মারমু। মহিলা কয়, আমারে আগুনের ভয় দেখায় না, আমি ইব্রাহিম খলিলুল্লাহর উত্তরসূরি। কয়, সন্তানটারে আগুনে পোড়াইবো। মহিলায় কয়, আমার সন্তানের ভয় দেখায়ও না, আমি বিবি হাজেরার উত্তরসূরি। আল্লাহু আকবার জোরে কও। হাজেরা সন্তান বনবাস দিছেন, হাজেরা সন্তানের মায়া কোরবানি দিছেন, সন্তানকে কোরবানির জন্য দিয়া দিছেন। আমি সেই হাজেরার উত্তরসূরি। সাথে সাথে বাচ্চাটারে কোল থেকে টান দিয়া আগুনের মধ্যে ফেলাইয়া দিছে। 6 মাসের দুধের বাচ্চা আগুনের ভিতর থেকে একটা ভাষণ দিয়েছে, যেই ভাষণটা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ উল্লেখ কইরা তামাম দুনিয়ার সমস্ত নির্যাতিত মুসলমানকে আল্লাহ সান্ত্বনা দেয়। ও দুনিয়ার মুসলমানেরা, যে যেখানে মাইর খাইতেছ, শোনো শোনো, একটা দুধের বাচ্চার ঘটনা। আজকে বেদিন বেঈমান জালেমের কাছে যারা আজকে নির্যাতিত হইয়া শহীদ হইতেছ, দুধের বাচ্চা আগুনে ফইরা যে কথা কইছিল, তোমরাও এই কথাই, তোমাদের জন্য একই কথা। দুধের বাচ্চা কইছিল, আম্মা তুমি দেখতেছো এটা আগুন, কিন্তু মা গো আমি আগুনে আইয়া ঢুককে দেখি এটা আগুন না। আল্লাহ পাক এই আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের ফুলের বাগান বানায় রাখছে। আরেকটা দুধের বাচ্চার ঘটনা আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের পক্ষে যে সাক্ষী দিছিল, মার কোলে থেকে দুধের বাচ্চাটাই কয়, ও আজিজে মিশর, ইউসুফ দোষী নাকি তোমার বউ জুলেখা দোষী? কেমনে বাইর করবা? আমি পথ দেখাইয়া দেই। দেখো তুমি ইউসুফের জামা সামনে সিরা না পিছে সিরা? সামনে যদি সিরা হয় তাহলে ইউসুফ দোষী, পিছনে যদি সিরা হয় জুলেখা দোষী। তালাশ করে দেখা যায় পিছনে সিরা, জুলেখা দোষী। ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে চাইছেন, গুনাহ থেকে বাঁচতে চাইছেন, পিছনে জুলেখা টান দিছে, তাহলে জুলেখা দোষী। এরপর ইউসুফ নবীর জুলেখায় জেলে ঢুকাইল, জেল থেকে মুক্ত হলেন 10 বছর পর। বাদশা তারে অর্থমন্ত্রী বানাইলো, খাদ্যমন্ত্রী বানাইলো। মিশরে দুর্ভিক্ষ দেখা দিল। ইউসুফ আলাইহিস সালাম মানুষকে খাদ্য বন্টন করেন, আটা বন্টন করেন, মাথা পিছে 5 কেজি, সবাই 5 কেজি করে নেয়। একজন যুবক কাছে আইসা কয়, নবী গো আমারে 10 কেজি দাও। ইউসুফ নবী কয়, অসম্ভব, সবাইরে দেই 5 কেজি, তোমারে দিমু কেন 10 কেজি? কয়, নবী গো কথা কইলে 15 কেজি দেওয়ান লাগবো। নবী কয়, এটা কেমন কথা? যুবকে কয়, 20 কেজি দেওয়ান লাগবো। নবী কয়, তুমি কেডা? কয়, হুজুর আপনি যদি আমার পরিচয় পান, 10 কেজি আর 20 কেজি না, পরিচয় যদি আমার পান, তাহলে খাদ্য গোদামের সব চাইলে সব দিবেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ ডাক দেয়া কয়, কে তুমি? কয়, হুজুর মনে পড়েনি, জুলাইখার ষড়যন্ত্র থেকে একটা দুধের বাচ্চা আপনার পক্ষে সাক্ষী দিয়ে আপনারা বাঁচাইছিল, মনে আসেনি? নবী কয়, হ্যাঁ মনে আছে। কয়, সেই দিনের দুধের শিশু আজকে আমি যুবক। সাথে সাথে ইউসুফ পয়গম্বর ওই যুবককে কুলের মধ্যে নিলেন, বুকে বুকে বুক লাগান, কপালে চুমু খান, আর বলতেছেন, ভাই আয় আমার বুকে আয়, কি চাও তুমি কও, খাদ্য গোদাম তোমার জন্য আমি ওপেন করে দিলাম, যা মন চায় তুমি তা লও। সাথে সাথে আল্লাহ জিব্রাইলে পাঠাইছে, জিব্রাইলে পাঠিয়ে আল্লাহ কই, ইউসুফ একবার খালি তোমার পবিত্রতার সাক্ষী দিছিল, এই যুবককে যদি তুমি গোদামের পুরা গোদাম মালিক বানায় দাও, তাহলে উম্মতে মুহাম্মদী যারা দিনও 5 বার নামাজ পড়ে আমি আল্লাহর পক্ষে সাক্ষী দিব। বলো আমি জান্নাতে এদের জন্য কয়টা জান্নাতের মালিক বানাইতা? আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ।
মউত আজরাইল কে আল্লাহ তোমার আদেশ শিরোধার্য, চলে গেলেন যে আমার রূহটা কবজ করে নিয়ে আসলেন। কিন্তু মালাকুল মউত আজরাইলের ওই দিন মহিলার রূহটা কবজ করতেও মায়া লাগছে। আজরাইলের রূহ কবজ করতে কখনো মায়া লাগে না, কিন্তু ওই দিন দুধের মার রূহটা কবজ করতে আজরাইল আলাইহিস সালামেরও মায়া লাগছে। কেন মায়া লাগছে? ওই দুধের বাচ্চাটার কথা খেয়াল করে। হ্যাঁ, এই দুধের বাচ্চাটার কি হবে, এই দুধের বাচ্চাটার কি হবে, এই চিন্তা করে মায়া লাগলো। কিন্তু রূহটা তো কবজ করে নিয়ে আসলেন। এইদিকে ভাইরা বন্ধুরা, ওই দুধের বাচ্চাটাকে আল্লাহ পাক কেমনে বাঁচান, কেমনে বাঁচান, আল্লাহ কেমনে দয়া করেন, একটু মন দিয়ে শোনেন। এইদিকে কাঠের উপরে ভাসতেছে দুধের বাচ্চাটা। এবার মা নাই, মা নাই, দুধের বাচ্চা একা পানিতে ভাসায়া ভাসায়া একটা জঙ্গলের কিনারায় নিয়ে আসলো। এই জঙ্গলের কিনারায় কাঠটা লাগলো, বাচ্চাটাও কিনারায় ভাসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের বাচ্চাটার দুধের ব্যবস্থা আল্লাহ করলেন। কেমনে করতেছেন? এর যুবক, দুধের বাচ্চার দুধের প্রয়োজন, দুধ ছাড়া তার আর কোনো কিছুই তারে বুঝ দেয়া যাবে না। আল্লাহ তারে দুধ খাওয়াবেন কেমন করে? দুধের বাচ্চা তো দুধের জন্য কান্না করে, কিন্তু দুধ পাবে কোত্থেকে? আল্লাহ পাক জঙ্গলের একটা বাঘিনীকে আল্লাহ আদেশ করলেন, যেই বাঘিনীটা বাচ্চা প্রসবের পর বাচ্চা মারা গেল, এই বাঘিনীর দুধেও দুধ, কিন্তু তার দুধ খাওয়ার বাচ্চা নাই, বাচ্চা মারা গেছে। বাঘিনীটাও বড় কষ্টে আছে। আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের ইশারা, নদীর কিনারায় তুমি চলে যাও। একটা দুধের বাচ্চা পানির কিনারায় এসে দুধের জন্য কান্না করে। আমি আল্লাহর আদেশ, আমি আল্লাহর আদেশ, তুমি বাঘিনী যায়া তাকে দুধ পান করাও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আল্লাহ পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? সব ক্ষমতার মালিককে নাকি জনগণ? এই যুবক আওয়াজ দিয়ে বলো, সকল ক্ষমতার মালিককে? আরো জোরে বলো কে? সকল ক্ষমতার মালিক জনগণ যারা কয় এরা শিরিক করলো, ঠিক কিনা? জোরে বলো। সকল ক্ষমতার মালিক জনগণ নয়, মালিক কে? এক কথা ঈমান যাবে, ঈমান চলে যাবে। রাজনীতি করো করো, ঈমান হারায়ও না, ঠিক কিনা? আমার রাজনীতি ততক্ষণ যতক্ষণ ইসলাম মানবে, নেতা মানবো ততক্ষণ যতক্ষণ কোরআন মানবে, দল করব ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুল মানবে। যেদিন থেকে আমার নেতা আল্লাহ মানবে না, ওই দিন থেকে নেতা মানি না। যেদিন থেকে আমার দল কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সেদিন থেকে দল করি না। এর নাম হলো মুসলমান। কারণ কেউ এই দোয়া করে না আল্লাহর কাছে, আল্লাহ আমি যে দল করি এই দল নিয়ে যেন কবরে যাইতে পারি। এই দোয়া কেউ নামাজে করে? নামাজে দোয়া করে আল্লাহ মরণ যেন আমার ঈমানের হালে হয়। সবাই চায় যেন আমার কবরে ঈমান সাথে যায়। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, ওই বাচ্চাটারে আল্লাহ পাক বাঘিনীর দুধ খাওয়াইলেন। এই দিকে দেখা গেল একটা জেলে নদীর কিনারা দিয়ে আসতেছে। নজরে পড়ে গেল কাঠের উপরে একটা সুন্দর বালক। দেখা মাত্রই তার বড় মায়া লাগলো, কুলে উঠায় নিয়ে গেল। আর মনে মনে ভাবতেছে হয়তো কোনো জাহাজ ডুবছে সাগরে, আর এই দুধের বাচ্চাটারে আল্লাহ পাক বাঁচায় নিছে। এর আল্লাহর গোলাম, আল্লাহ চাইলে কেমনে বাঁচায় একটু শুনেন। ভাইরা বন্ধুরা, ওই যে সিডর হয়েছিল বরিশাল অঞ্চলে এক সময়, আপনাদের মনে আসেনি? হ্যাঁ, অনেক লোক মারা গেছিল, অনেক। আমরা ঢাকা থেকে গিয়েছিলাম, উলামায়ে কেরাম আমরা গিয়েছিলাম, আমিও গিয়েছিলাম। গেলাম বরগুনা পাথরঘাটা। সেখানে যে আমি সব কিছু দেখতেছি। ওই অবস্থায় মানুষদেরকে টাকা দিচ্ছি বাড়িঘর। আমাকে তারা দেখাইতেছে, হুজুর এই জায়গায় একটা ঘর ছিল, বাড়ি ছিল, দেখেন ভিটাটা পর্যন্ত নাই, কোনো কিছুর অস্তিত্ব পর্যন্ত নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই। এইভাবে দেখাইতেছে, চোখের পানিটাও আমার চোখ দিয়ে পড়ছে। একজন আয় তো কয়, হুজুর
এর ফ্যামিলিতে ছিল 10 জন, আছে শুধু 2 জন, 8 জন নাই। অমুক ফ্যামিলিতে আছিল 5 জন, আছে শুধু 1 জন, 4 জন নাই। এইভাবে আসতেছি আর টাকা দিতেছি, মনটা ভারাক্রান্ত। ওই অবস্থায় কিছু মানুষ একটা মেয়েকে নিয়ে আসলো, 7 বছরের একটা মেয়েকে নিয়ে আসলো, নাম হলো সুমি। পত্রিকায় ও মেয়েটার ছবি আসছে। সুমিকে আমার পাশে আনা হলো। ওই হুজুর তাকায় দেখেন 7 বছরের এই মেয়ে সুমি। এই সুমিটাকে আমরা পানি চলে যাওয়ার পর তাল গাছের উপরে তারে পাইছি। কিসে পাইছে জোরে বলে? কয় আমরা যাইতেছি, হাঁটতেছি আর শুনতেছি একটা বাচ্চার কান্নার আওয়াজ। কোথা থেকে কান্নার আওয়াজ? গভীরভাবে ফলো করার পর বুঝতে পেলাম তাল গাছের উপরে থেকে কান্নার আওয়াজ। তখন তাল গাছে উঠা হলো, ওইটা একজন আমরা পাইলো তাল গাছের পাতাগুলির ঝুপড়ির মধ্যে এই বাচ্চাটারে আল্লাহ বাঁচায় রাখছে। অথচ তার মা, তার বাবা, তার ভাই, তার বোন কেউ জীবিত নাই, সবাই মারা গেল। এই বাচ্চাটা সাঁতারও জানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে বাঁচাইলো। এজন্য বলি, আল্লাহ যদি বাঁচাইতে চায় কেউ তারে মারতে পারে না, আর আল্লাহ যদি কাউকে ধরে কেউ তারে সারাইতে পারে না। এই বাচ্চাটারে কুলে উঠে নিয়ে গেল। কে নিল? কয়েকটা মাঝি। কে নিল? কয়েকটা মাঝি। নদীতে মাছ ধরে এইভাবেই চলে এক এলাকার মানুষ। ওই এলাকার মানুষ সবাই তারা এইভাবে মাছ শিকার করে করে চলে। একটা গোত্র আছে তাদের। এখানে নিয়ে বাচ্চাটারে হাজির হয়ে গোত্র প্রধান যে ছিল তার কাছে নিয়ে বলল, উস্তাদ, এই বাচ্চাটারে আমি নদীর কিনারায় পেয়েছি, মনে হয় কোন জাহাজ ডুবে সবাই মারা গেছে, বাচ্চাটার মাও হয়তো মারা গেছে। দুধের বাচ্চাটা বড় সুন্দর, চেহারাটা বড় মায়া লাগছে, আমি তুলে নিয়ে এসেছি। এখন কি করে এবার বলেন? গোত্রের সর্দার যে ছিল সে কয়, আমার তো কোনো সন্তান নাই, এই সন্তানটারে তুই আমাকে দিয়ে দে, আমি তারে লালন পালন করব, আমি তারে বড় করব। দিয়ে দিল গোত্র প্রধানকে। এইবার গোত্র প্রধান তারে পালতে লাগলো। আস্তে আস্তে বাচ্চাটা খেলাধুলার বয়স হলো, চতুর্দিকেই তার সুনাম, সুন্দর সুন্দর চেহারাটা বড় সুন্দর, ব্রেইনও তার অনেক ভালো, আদব আখলাকও বড় ভালো। সবাই তারে মায়া করে, সবাই তারে আদর করে। খেলার মাঠে গেল, খেলাধুলা করতেছে। ওই অবস্থায় সবাই দেখি খেলার মাঠের পার দিয়া বিশাল একটা সৈন্য বাহিনী যায়, বিশাল বড় একটা বাহিনী যাইতেছে। সবগুলি বাচ্চা ভয়ে তারা পালায় গেল, কিন্তু এই বাচ্চাটা গেল না, কারণ তার সাহস বড় বেশি, অনেক সাহস, অনেক সাহস। সে তাকায়া তাকায়া সৈন্য বাহিনী যাওয়ার যাত্রা দেখতেছে, দৃশ্য দেখতেছে। সেনাবাহিনীও তাকায় রইছে, সবাই ভয়ে ভয়ে চলে গেল। কিন্তু এই বাচ্চাটা কত বড় দুঃসাহস, সে তো গেল না, সে তাকায় তাকায় আমাগরে দেখতেছে। এইভাবেই ও দেখতেছে, সেনাবাহিনীও দেখতেছে। ওই সেনাবাহিনীর মধ্যে ছিল একজন কানা মানুষ, অন্ধ মানুষ, অন্ধ মানুষ ছিল একজন অন্ধ সেনা। সবাই তারা মনে মনে একটা জিনিস খুঁজতেছে, কই এই এলাকার জঙ্গলের মধ্যে নাকি একটা গাইবি কোনো একটা এরকম সুরমা পাওয়া যায়, ওই সুরমা যদি চোখে লাগানো হয় অন্ধ মানুষ ভালো হয়ে যায়। সুরমাটা তারা খুঁজতেছে, খুঁজতেছে সুরমাটা, কারো পায়ে লেগে সুরমাটা পেয়ে গেল তারা। কিন্তু সেই সুরমা চোখে দেওয়ার আগেই সেনাবাহিনী কয়, এটা ভালো সুরমা নাকি এর ভিতরে কোনো বিষ মিশানো, এটা আগে পরীক্ষা করো, তারপরে চোখে লাগাও। যদি লাগাই বা ভালো নিয়তে, যদি ক্ষতি হয়ে যায় আগে একটু পরীক্ষা করে নাও। কেমনে পরীক্ষা করব? ওই পোলাটারে আনো, ওই বাচ্চাটারে আনো, ওর অনেক সাহস দেখো দাঁড়ায় রইছে, ওরই আনো। ডাক দিয়া তারা আনছে, আইনা বলতেছে, বাবা এখানে বসো। সবাই গেল, তুমি গেলা না কেন? কয়, আমার ভয় নাই, আমি আপনাদেরকে দেখতেছি। ভালো কথা, তাহলে তুমি একটু দাঁড়াও, আমরা একটা সুরমা পেয়েছি, এই সুরমাটা তোমার চোখে লাগাবো, ভালো একটা সুরমা তোমার চোখে লাগাবো। এদের উদ্দেশ্য হলো, যদি সুরমার ভিতরে কোনো বিষ মিশানো থাকে তাহলে এই বাচ্চার চোখ নষ্ট হয় হোক, কিন্তু আমাদের যেন ক্ষতি না হয়। চোখের মধ্যে সুরমাটা লাগাইতে দেরি হলো,
কিন্তু এই বাচ্চার চোখের সামনে অদৃশ্য জিনিস ভাসতে দেরি হলো না। ওরা মনে করছিল বিষ টিস মিশানো। আমি করব, তো এটা আমি করব। ওরা মনে করছে যে এই বাচ্চার চোখ নষ্ট হয় হোক, আমাদের জন্য ক্ষতি না হয়। কিন্তু এই সুরমা তো সাধারণ কোন সুরমাদানি নয়। চোখে লাগানো মাত্রই মাটির নিচের খনিজ সম্পদ তার চোখের সামনে ভেসে উঠল। আল্লাহু আকবার, জোরে বলে। কিন্তু এই বাচ্চা বড় চালাক, কয় না কিছু, জিন ধরে আছে। এখন ওরা বলতেছে, কিরে বাবা কি হয়েছে, তোমার চোখটার কি অবস্থা? তখন ওই বাচ্চা কত ট্যালেন্ট, ও মনে মনে কয়, আমি যদি বলি এই সুরমার কারণে আমি মাটির নিচের খনিজ সম্পদ দেখতেছি, তাহলে তো ওরা এই সুরমাদানিটা নিয়ে যাবে, আমাকে আর দিবে না। অতএব না না, এই কথা ওদেরকে বলা যাবে না। তখন বলতেছে, আপনারা আমার চোখে কি লাগাইলেন? আমি তো চোখে কিছুই দেখতেছি না, আমার চোখটা তো মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, মনে হয় আমার চোখটা তোমরা নষ্ট করে ফেলছো। এমনি সেনাবাহিনী কয়, বলছিলাম না এটাতে কোনো বিষ আছে, মনে হয় বিষ, তাড়াতাড়ি ভাগো, এই বাচ্চার চোখ নষ্ট হয় হোক, আমাদের কি? তখন ওরা সুরমাদানি ফালাইয়া এই বাচ্চাটার এই জায়গায় রাইখা ওরা চলে গেল। আর বাচ্চা কেমন ট্যালেন্টের ট্যালেন্ট, ওরা চলে যাওয়ার পর সুরমাদানি নিজে উঠাইয়া বাড়ি নিয়ে আসলো। আই সেই বাবারে কয়, আব্বা একটা সুরমা পেয়েছি বলে। কেমনে? কয় এমনে। কয় তো কি হয়েছে? কয় আব্বা চোখে লাগানোর পর মাটির নিচের খনিজ সম্পদ আমি সব দেখতেছি, কোথায় স্বর্ণ, কোথায় রূপা, কোথায় হীরা, কোথায় মণিমুক্তা, সবকিছু আমি দেখতে পাইতেছি। তখনই গোত্র সর্দার কয়, বাবা তাহলে তো খুব ভালো হয়েছে, চলো তোমাকে নিয়ে চলবো, চোখে সুরমা দিয়ে শুধু বলবা এখানে কি আছে। আমার সৈন্যরা খুঁজে খুঁজে সেই সম্পদ তারা বের করবে। অল্প দিনের ভিতরে দেখা গেল পুরা গোত্র সর্দার স্বর্ণ রূপা হীরা মণিমুক্তা দিয়া তারা একদম লালে লাল হয়ে গেল। গোত্রের সবগুলা মানুষ তারা ধনী হয়ে গেল, অস্ত্র বানাইতে শুরু করলো, প্রাচুর্য আর প্রাচুর্য বাড়তে লাগলো। এইদিকে এই বাচ্চা বালক হলো, বালক হওয়ার পর দেখা গেল গোত্র সর্দার মারা গেল। সমস্ত গোত্রের মানুষ কাকে সর্দার বানাবে, সবাই মিলে এই বাচ্চাটার এই গোত্র সর্দার বানালো। এখন তো আর সে বাচ্চা না, এখন তো সে বালক, কই সে অনেক উপযুক্ত, সে বড় ট্যালেন্ট, সেই হবে আমাদের সর্দার। সর্দারও হয়ে গেল, এখন সে সর্দার। বেশ কিছুদিন চলার পর এই যুবক আস্তে আস্তে বিশাল সৈন্য বাহিনী তৈরি করলো। টাকা পয়সার তো কোনো অভাব নাই, সৈন্য বাহিনী তৈরি করলো, শক্তিও জমালো, দেশের বাদশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করলো। বিশাল যুদ্ধ হলো, বাদশাকে হারায়া দিল। এই যুবক এইবার হয়ে গেল এই এলাকার বাদশাহ। বাদশাহ হয়ে যাওয়ার পর এখানেই তার শেষ নাই, তার লোভ, তার ক্ষমতা তাকে আরো বাড়তে লাগলো। বাড়তে বাড়তে এক পর্যায়ে সব জনগণকে জিম্মি করে নিজেকে খুদা দাবি করে বসলো। আর এর নামই হলো সাদ্দাদ। এর নাম কি? নাম শুনছেন আপনারা? হ্যাঁ, নিজে যখন খুদা দাবি করলো, তখন ওই সময়ের নবী হযরত হুদ আলাইহিস সালাম ইনি আসলেন। আয়েশা বলতেছেন, আপনি নাকি নিজের খুদা দাবি করছেন? সাদ্দাদ কহ, তো আপনার কি হয়েছে? আল্লাহর পয়গম্বর কয়, না এমনটা করবেন না, কারণ খুদা মানুষ হতে পারে না। আমার খোদা যিনি, আপনার খোদাও তিনি, আসমান জমিনের মালিক যিনি, তিনি হলেন আমার আপনার খোদা। না না, আপনি এমন অন্যায় কাজ করবেন না। আল্লাহ পাক সেটা ধৈর্য, আল্লাহ পাক কখনো সেটা মেনে নিবে না। আযাব আসবে, গজব আসবে, পাকড়াও হবে, এমনটা আপনি করবেন না। আপনি আল্লাহকে মানেন। সাদ্দাত কয়, আমি যদি তোমার আল্লাহকে মানি তাহলে লাভ কি, আর না মানলে ক্ষতি কি? হুদ আলাইহিস সালাম কয়, যদি মানেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, যদি না মানেন আল্লাহ আপনাকে জাহান্নামে ফালাবেন। সাদ্দাত কয়, জান্নাতটা কেমন একটু কও শুনি। তখনই আল্লাহর পয়গম্বর কয়, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত
ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত আল্লাহ পাক এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন, জান্নাতের সুখ শান্তি কোনোদিন আমাদের চোখ দেখে নাই, আমাদের কান কোনোদিন শুনে নাই, আমাদের অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। এত আরাম আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। এক একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার, হীরামণি মুক্তা সব কিছু দিয়ে আল্লাহ সাজাইছেন। হুর গিলমান দিয়ে আল্লাহ জান্নাত সাজায় রাখছেন। যখনই এইভাবে পয়গম্বর তাকে বুঝাইলেন, সাদ্দাত বড় অহংকারী, সে বলে আমিও এমন একটা জান্নাত বানাবো। আল্লাহ যদি বেহেশত দিতে পারে তো আমি তোমার আল্লাহর বেহেশত কেন নিব? আমি নিজেই বেহেশত বানাবো। নাউজুবিল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমি তোমার আল্লাহর দেওয়া বেহেশতে কেন যাব? আমি আমার নিজের বেহেশতই বানাবো। উলামায়ে কেরাম সরকারকে বুঝায়, কখনো বুঝ নেয় কখনো নেয় না। উলামায়ে কেরামের দায়িত্ব বুঝ দেওয়া, কথা শোনায় দেওয়া, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ, কে মানবে কে মানবে না এটা আলেমদের দায়িত্ব না। এটা ফয়সালা হবে কার সাথে? জোরে বলেন, আল্লাহর সাথে। উলামায়ে কেরামের দায়িত্ব এই নয় যে মানুষকে পিটাইয়া নামাজি বানানো, এটা আলেমদের দায়িত্ব নয়। এই দায়িত্ব আল্লাহ নবীকেও দেয় নাই। আল্লাহ পাক বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির। বন্ধু, আপনি দারোগা না, আমি আপনাকে দারোগা বানায় পাঠাই নাই, আমি আপনারে পাঠাইছি ওদেরকে শুনান যে কি করলে জান্নাতে যাওয়া যায় আর কোন কাম করলে জাহান্নামী হতে হয়। এটা শুনায় আপনি চলে যান, আপনার ডিউটি শেষ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কেউ যদি না মাইনা আমি আল্লাহকে বুঝ দিতে পারে, এটা তার ব্যাপার, আমার ব্যাপার, বাকি এর বেশি আপনার কিছু বলার দরকার নাই। উলামায়ে কেরাম সাধারণ মানুষকে এই কথা বলে, সরকারকে এই কথা বলে, বিরোধী দলকে এই কথা বলে। উলামায়ে কেরাম সবার বন্ধু, কারো দুশমন নয়। কখনো কখনো সরকার আলেমদের বুঝটাকে খারাপ মনে করে, উল্টা মনে করে, আলেমদের বিরুদ্ধে অ্যাকশনে চলে যায়। অথচ আলেমরা তার ভালোর জন্যই বলেছিল। হুদ আলাইহিস সালাম সাদ্দাতকে তার ভালোর জন্য বলেছিলেন, আল্লাহকে মানো, কখনো নিজে খোদা দাবি করো না। কিন্তু উনার বুঝ সে মানে নাই, না মাইনে সে ভুল পথে হাঁটছে, পরিণামে আল্লাহর পাকড়াওর শিকার হয়েছে। ঠিক কি না?